নতুন বছরে অঙ্গীকার হচ্ছে আমরা কোনো অন্যায়ের সাথে আপোষ করব না। আমার প্রত্যাশা রাজনৈতিকভাবে আমার দেশটা স্থিতিশীল হোক। নতুন বছরটা ভালোবাসা এবং মানবিকতার বার্তা নিয়ে আসুক, যাতে আমরা সুখে থাকি সব কিছু মিলিয়ে। 25 সাল তো আসলে আমাদের একটা জুলাই আন্দোলনের একটা মাস ছিল, সব কিছু মিলিয়ে একটা কষ্ট শোক সবই ছিল। তা আমরা চাচ্ছি ওগুলা কাটিয়ে যাতে 26 আমাদের ভালো কাটে, ওই প্রত্যাশাই করব সবার কাছে, যাতে আমরা সুখে থাকি সব কিছু মিলিয়ে। প্রত্যাশাটা অনেক কিছু ছিল, কিন্তু মাঝখানে খুবই খারাপ গেল। মাঝখানে না, মানে শেষের দিনগুলা খুব খারাপ গেল। তো আশা রাখি সামনের দিনগুলো আরও ভালো হবে। আমার প্রত্যাশা রাজনৈতিকভাবে আমার দেশটা স্থিতিশীল হোক, সুন্দর জীবন গঠনে প্রত্যয়ী হয়ে আমরা সবাই, এবং তরুণদেরকে যেন নির্দিষ্ট একটা দিক নির্দেশনা দেওয়া হয় শিক্ষাক্ষেত্রে এবং রাজনৈতিক ক্ষেত্রে। সবাইকে নতুন ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আমি আসলে এই বছরটায় শুধুমাত্র সময়কে বদলাতে চাই না, আমি আসলে চাই মানুষের ভাগ্য বদলাতে। আমরা গত বছর অনেক চড়াই উতরাই পার করেছি, আমরা খুব খারাপ সময় পার করেছি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। কিন্তু আমরা এই 2026 সালে এসে আমাদের যে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা, সেই রাষ্ট্রটাই প্রতিষ্ঠা করতে চাই। এবং আমার পক্ষ থেকে এই নতুন বছরে অঙ্গীকার হচ্ছে আমরা কোনো অন্যায়ের সাথে আপোষ করব না, সবসময় আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাব। এবং সবার প্রতি আহ্বান যে এই নতুন বছরে যাতে আমরা এই বাংলাদেশটাকে নতুনভাবে গড়ে তুলতে পারি। এবং অবশ্যই সবাইকে যেটা আহ্বান জানাতে চাই, আগামী যে ত্রয়োদশ সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে যে জুলাই সনদকে যে গণভোটের ব্যবস্থা আসলে হয়েছে, সেই গণভোটে সবাই যাতে হ্যাঁ ভোট দেয়, এটাই হচ্ছে আমার প্রত্যেকের কাছে প্রত্যাশা। আমার বার্তা একটাই, আমি যুদ্ধ চাই না, আমি শান্তি চাই। আমি সংঘাত চাই না, আমি শান্তি চাই। রাষ্ট্রের যত ক্ষত আছে ক্ষতগুলো শুকিয়ে যাক, নতুন আশায় নতুনভাবে সবাই বাঁচার স্বপ্ন দেখুক, আমার রাষ্ট্র আমার দেশ ভালো থাকুক। ইংরেজি নতুন বছরে আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই। আমরা প্রত্যাশা করি যে নতুন বছরটা ভালোবাসা এবং মানবিকতার বার্তা নিয়ে আসুক, আর সকলের জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল।